আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। ঈদের দিন বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের। কুমিল্লায় ঈদ জামাতে গুলি, এতেকাফ অবস্থায় মারা গেলেন মুসল্লি। ঈদের দিন বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের। পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের 4 জেলায় বজ্রপাতে 8 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইলের কালীহাতিতে নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নামাজের জন্য গোসল করতে গিয়ে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও সরাইলে 1 জন করে, হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে 1 করে ও মেহেরপুরে 1 জন মারা যান। টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালীহাতিতে নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নামাজের জন্য গোসল করতে গিয়ে বজ্রপাতে 2 স্কুল ছাত্রসহ 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ভুইয়া নিশ্চিত করেছেন। নিহতরা হচ্ছে হাতিয়া দক্ষিণপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ আরিফুল, দশকিয়া বাড়ারিপাড়া জুলহাস বাহারির ছেলে ফয়সাল মিয়া ও রাকিব মিয়া। রাকিব হাতিয়া গ্রামের রাজাক মিয়ার মেয়ের জামাই। আরিফুল ও ফয়সাল দশকিয়া উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভুইয়া বলেন, সকাল 7টার দিকে নিহত 3 জন সহ 5 জন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। সেখানে বজ্রপাত হলে 5 জনই আহত হয়। গুরুতর আহত অবস্থায় ফয়সাল, আরিফুল ও রাকিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর 2 জন গ্রামের ফার্মেসিতে চিকিৎসা নিয়ে চলে যায়। নিহতদের লাশ বাড়ি আনা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে মোহাম্মদ রনি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল 9:30টার দিকে পৌর শহরের খড়মপুর কেল্লা বাবার মাজার শরীফ কবরস্থানে এই ঘটনা ঘটে। নিহত রনি দুর্গাপুর মধ্যপাড়া মোহাম্মদ আলীর ছেলে। রনি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন। প্রতিনিধি জানান, বজ্রপাতে মাদ্রাসা ছাত্র সাইফুল ইসলাম মেহেদী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম পানিশ্বর ইউনিয়ন শোলাবাড়ি গ্রামের শাহনওয়াজ মাস্টারের ছেলে। সে শাখাইতে সৈয়দ আব্দুর রউফ শাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। অপরদিকে কুমিল্লায় ঈদ জামাতে গুলি। কুমিল্লার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার সকাল 8টায় গোলাবাড়ি এলাকায় ভুইয়াবাড়ি ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুর রহমান। প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে ওসি শহীদ জানান, সকালে মুসল্লিরা ভুইয়াবাড়ি ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে আসেন। এ সময় গোলাবাড়ি এলাকার স্থানীয় রুবেল ভুইয়া পিস্তল দিয়ে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করলে তার ডান হাঁটুতে গুলি লাগে। এই ঘটনায় ঈদগাহে থাকা মুসল্লিরা এদিক সেদিক ছোটাছুটি করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা পালিয়েছে। এদিকে গুলির ঘটনায় ওই ঈদগাহে সকাল 8টার পরিবর্তে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, কিছুদিন আগে রুবেল পূর্বশত্রুতার জেরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এর আগেও তিনি প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরী চকবাজার এলাকায়। পাঁচথুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বাংলা নিউজকে বলেন, ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।